আজকে মাতা পিতা যারা আপনাকে দিনে দিনে করে ছোটবেলা থেকে লালন পালন করে আপনাকে বড় করেছে, বড় একটা আশা নিয়ে, বুক ভরা আশা নিয়ে সন্তান লালন পালন করে, আর সে সন্তানের বয়স যখন 25 হয়, সে সন্তানের বয়স যখন 20 হয়, তারা চুরি করে পালিয়ে বিবাহ করে। জি বাংলার হিন্দি ফিল্মগুলো এটার পিছনে সবচেয়ে বেশি দেয়, নাটক সবচেয়ে বেশি দেয়। আজকে এগুলার কারণে আমাদের যুব সমাজ নাটক দেখে, আমাদের যুব সমাজ জীবনটা দেখে কিভাবে পরকীয়া করতে হয়, কিভাবে প্রেম করতে হয়, কিভাবে অবৈধ রিলেশন করতে হয়, সেখান থেকে শিখে আর আমাদের যুব সমাজ সেটা হারে হারে বাস্তবায়ন করে। মাতা পিতা সম্মান আঘাত শিখে আসে। আমার যুবক ভাইদেরকে বলবো, একটু নিজেকে কন্ট্রোল করেন, অবৈধ প্রেম প্রীতি ছেড়ে দেন, মাতা পিতার সম্মানের মধ্যে আঘাত করেন না। অনেক বুক ভরা আশা নিয়ে আপনাকে লালন পালন করেছে। এটা হলো যুবক আর যুবতীদেরকে জন্য নসিহত। আর যারা অভিভাবক আছেন, আপনাদের জন্য করণীয় হচ্ছে, আপনার ছেলে উপযুক্ত বয়স উপনীত হয়েছে, আপনার ছেলের বয়স 30-35 হয়ে যায়, আপনি তার জন্য বউ দেখেন না, আপনি তাকে বিবাহ করার চিন্তা করেন না। কেন করবেন না? তার উপনীত বয়স হয়েছে, আপনি তাকে বিবাহ করেন, তাহলে তো সে মুক্ত হয়ে যায়। আজকে 30 বছর হয়ে যায়, 35 বছর হয়ে যায়, মাতা পিতা যুবকদেরকে বিবাহ করাতে চায় না। নিজের পায়ে দাঁড়ান। বিবাহ করলে বরকত দিবেন কে? কে দিবেন বরকত? আল্লাহ তাআলা বরকত দিবেন। রিজিকের টেনশন আপনি কেন করেন? আপনারা সন্তানদেরকে 35 বছর পর্যন্ত ঝুলাই রাখবেন, অবৈধ প্রেম প্রীতি করবে না, কি করবে? এই জন্য আপনাদের জন্য উপদেশ হচ্ছে, উপনীত বয়সে আপনার মেয়ে যদি পৌঁছে যায়, আপনার ছেলের যদি বিবাহের বয়স হয়ে যায়, কি করে দিবেন বলেন? বিবাহ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের সমাজের মধ্যে অকারেন্স হবে ইনশাআল্লাহ।